তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে দেখি লুজ পাউডার সেটিং করার জন্য যে পাফটা আমি ইউজ করি সেই পাফটাই নিয়ে যাইনি। আর এমন সময় আমি সেটা বুঝতে পারি যখন মেকআপের প্রায় অর্ধেকটাই ডান, আর সে সময় যদি আমি ময়দান ছেড়ে আবার বাড়িতে রিটার্ন হয়ে যাই তাহলে আরও অনেকখানি লেট হয়ে যাবে। তো বাধ্য হয়ে তখন আমি চটজলদি কিছু একটা বুদ্ধি বের করতে হবে। তাই আমি তখন ভেবেছিলাম কী করি লাস্টে আমি কিভাবে কাজটা কমপ্লিট করলাম সেটা তোমরা দেখে নাও। আর এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটাই কারণে, যে এই রকম ঘটনা কিন্তু শুধু যে আমার সঙ্গে ঘটেছে তাই নয়, তোমাদের সঙ্গেও ঘটতে পারে। তো তোমাদের সঙ্গে যখন হবে তোমরা কি করবে সেই টিপসই আজকে আমি দেব। আর আজকের ব্রাইড কিন্তু আমার বৌমা হয়, তো তাকে আজকে আমি সাজাতে চলে গেছি। আজকে ব্রাইডের বাড়িও অতটাও দূরে নয়, আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিট। তো এই 10 মিনিটও যদি আমরা সাজাতে গিয়ে লেট করি অনেকখানি কিন্তু লেট হয়ে যায়। আর যেহেতু এখন বর্ষাকাল, তার মধ্যে গ্রামের বাড়ি, তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো ব্যাপারেই সাজগোজটা একটু তাড়াতাড়ি হওয়া উচিত। তার মধ্যে বাড়ির পাশে মেকআপ আর্টিস্টের বাড়ি হলে তো কোনো কথাই নাই, তখন এক্সপেকটেশনটা আরও অনেকটাই বেড়ে যায়। আর আমাদেরও তখন আগ্রহটা আরও বেশি থাকে যে না, বাড়ির পাশের কাজ যাই হোক একটু ভালো করে তার সুন্দর করে টাইম টু টাইম করতে হবে। কারণ নিজের বাড়ির পাশেই যদি টাইম অনুযায়ী ব্রাইড ছাড়তে না পারি তাহলে অন্যখানে গিয়ে কি করব। এখন দেখো আমি কিভাবে পাউডারটাকে বসাচ্ছি। পরে আমার কাছে যে শুকনো ব্লেন্ডার ছিল, বিউটি ব্লেন্ডার, শুকনো বিউটি ব্লেন্ডারে আমি পরে লুজ পাউডারটা নিয়েছিলাম, নিয়ে এভাবে আমি অ্যাপ্লাই করছিলাম। তবে সত্যি কথা বলতে আজকে মনে হচ্ছিল যে লুজ পাউডারটা আনি নাই, বেশ ভালোই করেছি। কারণ দেখো এই যে শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে মুখের মধ্যে কি সুন্দর করে বসে যাচ্ছে, এত সুন্দর করে বসেছে আমি অন্যদিন যেটা বুঝতেই পারিনি। অনেক শুনেছি যে অন্যান্য মেকআপ আর্টিস্টরা বিউটি ব্লেন্ডার দিয়ে লুজ পাউডার সেট করে, কিন্তু আমি কখনো করিনি, আমি আজকেই ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম ইউজ করে একদম পাগল হয়ে গেলাম, কারণ এত সুন্দর ফিনিশিং, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিল। তারপরে ব্রাইডকে আমি সুন্দর করে একটা আই করে দিচ্ছি। আর ব্রাইড কিন্তু আমার বৌমা হয়, আমি হলাম ব্রাইডের কাকি শাশুড়ি। তো যাই হোক, বৌমাকে সাজাচ্ছি, সাজাতে সাজাতে বেশ ভালোও লাগছিল। এখন আমি ব্রাইডের চোখটা একটু অন্যরকম করব। ব্রাইডকে বললাম যে তুমি কেমন চোখ পছন্দ করো। তো ব্রাইড বলল এই বেশি কালারফুলও না আবার বেশি নিউডও না, তার মিডিয়াম করতে হবে। আমি সেই অনুযায়ী একটা চোখ করে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ব্রাইডের চোখ দুটো কিন্তু ভীষণ সুন্দর। যখন ফুল লুক ফুললি কমপ্লিট হবে তখন তোমরা ব্রাইডের চোখ দুটো দেখতেই পারবে, খুবই সুন্দর। আর তার সাথে আইব্রো শেপটা তো দেখতেই পাচ্ছ, আমার এত ভালো লেগেছিল আইব্রো শেপটা যে বলার মতন না। এখন আমি সুন্দর করে লিপস্টিকটা পরিয়ে ফুল লুকটা কমপ্লিট করব, তারপরে আমি শাড়ি পরাবো। আর শাড়ি কেন আমি দেরিতে পরাই সেটার কিছু ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি আগের দিন শেয়ার করেছিলাম। আসলে এখন প্যাচে গরম, আর আমাদের গ্রামের বাড়িতে এই কারেন্ট যায় এই আসে, তো তার জন্য আমরা সবার প্রথমে যে শাড়িটা থাকে সেই শাড়িটাই পরাই, সেই শাড়িটাই পরা থাকে। লাস্টে আমি জাস্ট ব্রাইডের যখন ফুল লুক কমপ্লিট হয়ে যায় তারপরে আমি শাড়িটা ওকে পরাই, যাতে ব্রাইডের কোনো প্রবলেম না হয়। তো দেখো ব্রাইডের শাড়ি পরানো সব কিছু শেষ। এখন হচ্ছে ওকে আমি একটু ফাইনাল টাচ আপ করে দিচ্ছি যেখানে যেখানে যতটুকু দরকার। তারপরে আমি ওর নথটা সেট করে দিলেই কিন্তু ফুল লুক কমপ্লিট। ওহো, আমি তো ফিক্সার স্প্রে দিতে ভুলেই গেছি, তাই আমি যাওয়ার আগে ফিক্সার স্প্রেটা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ফ্যানের হাওয়ায় আর একটু বসিয়ে দিলাম। আর এই হলো আজকের ফুল লুক। পরে আমি যখন দেখলাম যে বৃষ্টি হলো, বেশ একটু গরম গরম লাগছে, ওদের বাড়িটা যেহেতু আমি চিনি তাই যে কোনো একজনকে বললাম যে কোনো একটা ফ্যানের ব্যবস্থা তোমরা করে দিও, কারণ ফ্যান না দিলে কিন্তু লুকটা অতক্ষণ থাকবে না। আর আজকের এই সিম্পল মিষ্টি রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমাদের পাড়ার কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছে। পরে যখন আমরা খেতে গিয়েছিলাম সবাই বলছিল যে না, আজকে সাজানোটা ভীষণ সুন্দর হয়েছে। আর যাই হোক, এই যখন কেউ আমাকে ডেকে ডেকে বলে যে না তুই সাজাইছিস, সাজানোটা কিন্তু সুন্দর হয়েছে, তখন কিন্তু সত্যি কথা বলতে নিজেও শুনতে বেশ ভালো লাগে। আর ব্রাইডের এখন কিছু কিছু ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর লুকটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিও, যাতে অন্যরা